গুড মর্নিং এভরিবডি। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি। তো প্রতিদিনই সকালে উঠি কারণ ধ্রুবর যেহেতু স্কুল খুলে গেছে। সো আমাকে এখন একটু লেট করে হয় প্রেয়ার শুরু। আজকে উঠেছি 6টার সময়, আরও আধ ঘন্টা আগে। নর্মালি 6:30টায় উঠি। তো তার কারণ হচ্ছে আজকে ধ্রুবর পাপার জিম থেকে পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে। তো মধ্যমগ্রাম কী যেন বলে, বাদুরিয়া নাকি, ওইখানটাতে হবে। তো ধ্রুবর পাপাকে আমার ডেকে দিতে হবে, তার সব কিছু গুছিয়ে দিতে হবে। তারপর আবার ধ্রুবকেও আমার স্কুলে নিয়ে যেতে হবে। তো দেখো, যার পিকনিক তার কোনো খবর নেই, সে ঘুমাচ্ছে। তো তাকে আমার ডাকতে হবে। তো চলো ডাকি। এই ওঠো, তোমার না পিকনিক আজকে? কই? আরে ওঠো, তোমার 7:30টায় বাস ছেড়ে দেবে। অবশ্যই আমারও 16-17 ঘন্টা কোনো ব্যাপার না। যদি বড় দাঁড়িয়েওয়ালা দাদাটার নাম কি করছিস? লাইভ করছিস নাকি? আমার ফোনটা একটা ভিডিওটা ভালো করে তো করো একটুখানি। বিয়ে হবে না ফাইনাল। তো গাইস, পিকনিক স্পটের অ্যাড্রেসটা হচ্ছে শুভদ্বীপ গার্ডেন, বাদু, মানে এটা মধ্যমগ্রাম থেকে একটু ছাড়িয়ে। তো ধ্রুবর পাপারা এখন পিকনিক স্পটে চলে গেছে, ঢুকে গেছে তারা। তো দেখে মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর হবে। তো দেখে তো আমারও খুব যাওয়ার ইচ্ছে হচ্ছে, বাট কী আর করার, আমি তো যাইনি। সো সকাল সকাল পাখির কিচিরমিচির শব্দ, খুব ভালোই লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। আর পাখি, এখানে কী কী পাখি আছে ঠিক বলতে পারবো না, তবে দুটো আছে। তো জায়গাটা মনে হয় এটা দোকান এন্ট্রিতে। তো পাখিটা বেশ ভালো লাগছে, অনেকগুলো পাখি পাওয়া। আর এখন ফার্স্টে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সকালের জলখাবার। আর মেনুতে ছিল হচ্ছে কচুরি ছিল, আর কি ছিল, আলু তরকারি, কচুরি, আলুর তরকারি আর এলো সন্দেশ। ও, তো এর মধ্যে আমি বলে দিচ্ছি, এরকম কিন্তু আমাদেরকে বাসের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে। ও তাহলে দুবার ব্রেকফাস্ট। হ্যাঁ, একটা ফ্রুট দিয়েছে, কিছু বিস্কিট ছিল, কুকিজ ছিল, আর কেক ছিল, সাথে ওয়াটার বোতল একটা করে দেওয়া হয়েছে। অবশ্য দুবার ব্রেকফাস্ট লাগবে, কারণ যেহেতু অনেক সকালবেলা বাসটা ছেড়েছে। সো দুবার তো না, অনেকে করতেই হবে। খায়ও নি, কারণ কি এখানে গিয়ে ফাইনালটা করেছে, সবাই খেয়েছে, কিন্তু টেস্টি ছিল। রান্না তো সকালবেলা গরম গরম কচুরি আর আলুর দম খেতে কেমন লাগে? আনলিমিটেড আমাদের এখানে সব কিছু আনলিমিটেড, খাওয়া দাওয়া যা আছে, যে যেখানে মস্তি করো, পেট পুড়ে খাও, কোনো সমস্যা নেই। আর খাওয়ার পর তো বুড়ি বসে একটার পর একটা লেগে তুমি তো আছে। আমাদের নিয়ে যেতে পারতে। আমরা মিস করছি খুব জায়গাটা কে দেখে, কটা যে খেয়েছে তার হিসাব নেই। খুবই মিস করছি এত তবে সুন্দর রান্নাটা জায়গা। খুব ভালো ছিল, এটা আই মাস্ট সে, খুব টেস্টি ছিল। যখন সবাই এনজয় করে খাচ্ছে, সকালের সময় আমরা সবাই এখানে একসাথে, আমরা ওই সকাল আমাদের জিমে 3টে শিফট আছে, সেটা হলো একটা মর্নিংয়ে হয়, একটা ইভিনিংয়েও হয়, অ্যান্ড রাতে তো হচ্ছে 3টে শিফট, তাই না? সবাই গেছে তো, ভালো লোক হয়েছে, অনেক লোকই গেছে। হ্যাঁ, আমাদের এই 60 কাছাকাছি হয়েছে পার্সন, সবাই মিলে, যারা মর্নিং কাজ করে, মর্নিংয়ে জিম করে, যারা দুপুরে করে, যারা রাতে করে। পিকনিক হলে যদি বেশি লোক না হয় তাহলে সেই আনন্দটা পাওয়া যায় না। আর তোমাদের পিকনিক স্পটটাও অনেক বড় ছিল, যার কারণে আনন্দটা আরো বেশি হয়েছে। আমাদের জিমে যেমন লোক আছে, আজকে যে কোনো কারণ বসে, হয়তো বাচ্চাদের জন্য বা যাদের জন্যই হোক, কিছু কিছু সাম পিপল, সেটা হলো তাহলে আমাদের 5খানা বাস লাগবে। আমাদের জিমে এত সদস্য, 5টা বাস মেবি হবে তোমাদের কিনা। কোনো খেলা শুরু হয়েছে। হ্যাঁ, এখন খেলা হবে, খেলা তো একটার পর একটা লেগেই সবাই রেখেছে। কি নাম দিচ্ছে? হ্যাঁ, What do you say?
I'm just eating. You just eating and তো I see everybody playing everybody হ্যাঁ সেকেন্ড গেম সেকেন্ডের ফার্স্ট তো হয়ে গেছে বক্সটা মিলানো এখন সেকেন্ড গেমটা শুরু হয়েছে যার হাত থেকে বল ছুটে যাবে উনি বাদ হয়ে না আমি তো এটা নিয়ে ব্যস্ত ছিলাম এটা তো ইজি ছিল একদম বল হাতে মিউজিক বাজছে তো হ্যাঁ মিউজিক বাজছে এখন তো মিউজিক তো না কী করে কপিরাইটের জন্য দিতে পারছি না সেটা তো কিছু বলার নেই নাহলে আর এই শোরগুলো কেমন এমন মনে হচ্ছে এত শোরগুলো হচ্ছে তবে সবাই এনজয় করছে সবাই হচ্ছে অনেক এনজয় করছে আমি কিন্তু সবাই আপন এখানে দেখো সবাই আপন কে কোথায় আমরা কাজ করি জানি না কিন্তু আমরা 2 ঘন্টা একসাথে একদম আপন পরিবারের মতো করে আমরা জিম করছি পরিবারের মতো দেখো ওর হাত কেটে গিয়ে যায় বা ও একটু ব্যথা পেলো সবাই ছুটে আসে আমাদের কোচ ট্রেনার ভেরি জিনিয়াস পারসন তো সবাই এনজয় করছে এভরিবডি তো এখন মনে হয় থার্ড খেলা একটা শুরু হয়ে গেছে বালতির মধ্যে বল ফেলা হ্যাঁ সো নাইস গেম তো এখন আমাদের অভিজিৎ ও কি নাম দিয়েছে হ্যাঁ ও ভালো করে যাও তো আরেকটা কথা হলো অনেকে হয়তো জানে না যে রানা যে আমাদের সাথে যে আছে ওর নামও কিন্তু অভিজিৎ মানে আমাদের এখানে জিমের মধ্যে অভিজিৎ টু স্কোয়ার কতবার চান্স দেয় ওই 3টে করে সবারকে 3টে করে দিচ্ছে যে ছুটতে পারবে তারপর আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো ফিশ ফ্রাই কি দিয়েছে স্ন্যাক্স এই ফিশ ফ্রাই দিয়েছে তারপর তোমার চিলি চিকেন দিয়েছে এর আগে দিয়েছিল হলো ভেজ পাকোড়া আর চিকেন পাকোড়া কফি আর কফিতে এখনো চলছে যে যা খেতে পারে এটা মনে হয় লাঞ্চের আয়োজন হচ্ছে এটা ফাইনাল লাঞ্চের আয়োজন হচ্ছে তো আয়োজন তো অনেক বড় তো এখানে দেখো আইসক্রিম হ্যাঁ বাবা একবার বলো সবাই খেয়েছে পুরো গাড়ি একদম ফাঁকা করে ফেলছে পুরো গাড়ি আইসক্রিম ওয়ালাও সেই বুঝেই ঢুকেছে হ্যাঁ তার ঢুকি তো আমার আইসক্রিম আরে তুমি একটু পরে দেখবে ও কিছুক্ষণের মধ্যে চলে যাবে হ্যাঁ আরে তো খেয়েই যাচ্ছে ও আপন মনে বাস 4টা 5টা তো শীতকাল আইসক্রিমটা কেমন লাগে ভালো লাগে তো অনেক তুমি খেয়ে দেখো আমার তো ভালো লাগে ও বসে আছে এখানে একা একা ও কি করবে সবাই খেলছে ও বসে আছে এখন কি এখন আমাদের থার্ড গেম না ফোর্থ গেম চলছে ওই দিয়েছে লাঠি দিয়ে ওই হাড়ি ভাঙতে হবে এটা মনে আছে এই গেমস গুলো আমাদের পাড়ায় যে হয়েছিল গতবার এবারও হবে সরস্বতী পুজোতে এবারও হবে তো এখানে তো উনি ডিসকোয়ালিফাই লাইনের বাইরে চলে যাচ্ছে এটা হবে না দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি এই গেমস গুলো আর হচ্ছে না সবচেয়ে থেকে বেবিটাকে দেখো ও চেষ্টা করছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে হ্যাঁ এনজয় করছে ও খুব এনজয় করেছে এখন তো অ্যাওয়ার্ড দেওয়ার শুরু হয়ে গেছে দাদা পাচ্ছেন হ্যাঁ এই দাদা পেলেন উনি একটা নিলেন উনি সাবস্টিটিউট আরেকটা নিয়েছে এখন জিপ সবাই দিচ্ছে যাই হোক সুন্দর গিফটগুলো ভালো হচ্ছে সবাই পছন্দও করেছে উনি আবার না 2-3টে হয়ে গেছে এর আমাদের অভিজিৎ সাপ স্নেক আর প্যাট নেম স্নেক জিমের মধ্যে তো আমাদের খাবার শুরু হয়ে গেছে খাবারটা প্রথমে ভালোই ছিল ভেজ বিরিয়ানি সোয়াবিন ফুলকপি দিয়ে আলু দিয়ে আর তোমার ছিল এখানে চিকেন চাপ করেছে তারপর তোমার চাটনি পাঁপড় আর চিকেন তো তোমার আনলিমিটেড সেটা কোনো ব্যাপার নয় আমাদের এখানে একদমই ওই সেরকম করে ক্যাটারিংয়ে দিল সব নিজেদের মতো খেতে থাকো কত খেতে পারো কারণ যে ক্যাটারিং আছে সেও জিমের সদস্য বাবুদা এই দেখো ওরও এক চ্যানেল আছে ইউটিউব চ্যানেল জানো তা আমি তো একটু বসে ওকে দিয়ে করে নিলাম এখন আবার আমাকে নিজেকে একটু শুট করছি এখন কি সব ডান্স পার্টি সবাই একটু এনজয় করছে ডান্স না সবাই একটু খাওয়া না এখনো ওদের সিরিয়াল আসেনি কারণ আমরা তো খেতে বসছি সেকেন্ড ব্যাচ চলছে ফার্স্ট ব্যাচ চলছে আমি একটু আগে উঠে গেছি সেখান থেকে তো আমার খাওয়া হয়ে গেছে সবাই এখনো বসে লাঞ্চ করছে এখন সেকেন্ড ব্যাচ যখন অভিজিৎরা বসলো তখন তো তারা বসে দাঁড়িয়েছিল যেহেতু জায়গাটা সীমিত ছিল আমি সবার প্রথমে বসেছি না সবার একটু দেরিতে বসেছি প্রথম ব্যাচেই কিন্তু উঠে গেছি সবার ফার্স্ট কারণ আমার মোটামুটি পেট কারণ না তার মধ্যে হলো পাকা করে খেয়েছি না বলো না ওভারফ্লো খাওয়া হয়েছে যার কারণে কোনো লিমিট নেই তো
আনলিমিট খাওয়া হয়েছে, একদম আনলিমিট, কোনো কিছু না, আপন মনে খাও, এটা খাও ওটা খাও। এই আমাদের কোচ বসেছে, ওনার ফ্যামিলি বসছে, এখন তার সিনিয়র পার্সনরা বসছে, ওনার ফ্রেন্ড সার্কেলটা এক জায়গায় বসছে। আমরা এখানে অরিত ঘোষ, তো ও খুব ভালো, আমরা সবাই এনজয় করেছি। পাবেল দা ভালো, জিম করে? হ্যাঁ উনি জিম করে, উনি সিনিয়র ভালো। ও, আর আমাদের বোঝা এখানে যাচ্ছে না। এখন ওনারা জিমিকে মানুষ নাকি শুকানে, জিমে মানুষের সলিড হয়, দেখুন ওরা বসছে খেতে বসছে, আমাদের ফিমেল, আমাদের রুমমেটরা, জিমমেট সরি, আর ওই যে পাস খাওয়া কমপ্লিট? খাওয়া তো কমপ্লিট। এখন কি আমাদের জায়গাটা ঘুরে ঘুরে অভিজিতে দেখছো? খাওয়া হয়েছে, অভিজিৎ গিফট পেয়েছে, জেনে ঘুরছে, হে আর মজা করছে সবাই একটু একটু করে আর কি। খাওয়া তো হয়ে গেছে, এখন তো সবাই বাইরে যাওয়ার পালা, সবাই রেডিও হচ্ছে, যেহেতু খাওয়া হয়ে গেছে এখন কফি খাবে, কফির বলা হয়েছে, কফি খাওয়ার জন্য ওয়েট করছি। তবে কফি খেতে খেতে সবাই আবার ব্যাক করার জন্য সব রেডি হচ্ছে, সব এখন গোছানো গোছানো হয়েছে। আমাদের হচ্ছে। দুটো করে নেওয়া হয়েছে, একটা তো খাবার চলে গেছে আগে আমাদের আগেই, তারপর হলো এখানে আমরা এখন চলে যাব, আমরা করে আসছি, তো বাসে উঠে গেছি। বাসে উঠে গেছো? হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে, সিট অনেকে ফাঁকা আছে, দাঁড়িয়েও আছে। হ্যাঁ সিট ফাঁকা আছে কিন্তু অনেক দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে যাওয়াটা একটা মজা। হ্যাঁ আর এই তো গোড়া বাসে দাঁড়িয়ে আছে, মজা করতে করতে আসছে। আমি তো একটু ঘুমিয়ে নিয়েছি। বাসের মধ্যে হুম, কতটা সময় লেগেছে আমাদের 1 নম্বর থেকে? বেশি লাগেনি, আর 1 ঘন্টার মতো। তো আমাদের জিম পিকনিক টাটা, বাই বাই তো guys, bye bye. এভরিবডি, আশা করি ভালো লাগবে।